আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আর কয়েকদিন পরেই কিন্তু রোজা শুরু হয়ে যাবে। তো রোজাতে আমরা কিন্তু কম বেশি সবাই পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি। সেরকমই একটি মশলার ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, রমজানের স্পেশাল মশলার রেসিপি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মশলা বানানোর জন্য এখানে 50 গ্রাম জিরা নিয়েছি। জিরার পরিমাণটা আমি 50 গ্রাম নিয়েছি, আর পরিমাণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ নিয়েছি এলাচ, তারপর নিয়েছি দারুচিনি হবে 2 টেবিল চামচ, তারপর নিয়েছি লবঙ্গ 1 টেবিল চামচ, এগুলো কিন্তু ঝাঁঝালো মশলা। কালো গোলমরিচ 1 টেবিল চামচের একটু কম, আর নিয়েছি মেথি 1 টেবিল চামচ। এই মশলাগুলো কিন্তু সাধারণত আমরা নর্মাল মশলা হিসেবে ব্যবহার করে থাকি। এই মশলাটাকে স্পেশাল করতে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব, সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণটা। এখানে নিয়েছি সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিব স্টার এলাচ এটা। এখানে শুধু 1 পিস ব্যবহার করলেই হবে, বেশি ব্যবহার করতে হবে না। আর নিয়েছি বড় এলাচ বা কালো এলাচ দুটো, 2 পিস নিয়েছি জয়ন্তী, আর একটা জয়ফলের অর্ধেকটা দিয়ে দিব এই মশলার জন্য, তাতেই হয়ে যাবে। আর নিয়েছি মৌরি 2 টেবিল চামচ, এটাকে মিষ্টি সজা বলা হয়। এরপর অ্যাড করে দিব ধনিয়া 2 টেবিল চামচ, তারপরে অ্যাড করে দিব 4টি তেজপাতা কুচি করে নিয়েছি আমি। এই মশলাগুলোকে আমি ভেজে নিব। আমি চুলায় ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ওভেনেও দিতে পারেন। প্রথমে ভারী মশলাগুলো আমি ভেজে নিব, তারপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। দারচিনিটা একটু ভেঙে নিতে হবে, আমি যেহেতু ব্লেন্ডার করব তার জন্য আবার দারচিনিটা একটু ভেঙে নিচ্ছি। এবার ভেজে নিব। ভারী মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আপনারা সব ধরনের মাংসেই করতে পারবেন, গরু, খাসি, হাঁস, মুরগি সবটাতেই ব্যবহার করতে পারবেন। কাবাব বলে, রমজানে কিন্তু মশলার কোনো জুড়ি নেই, মশলাটা লাগবেই। তাই মশলার পূর্ব প্রস্তুতিটা কিন্তু আমরা অগ্রিমই করে থাকি, আগেই কিন্তু মশলাটা রেডি করে রাখতে হয় রমজানে। আমি সর্বমোট চুলা আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার সময় একটু খেয়াল রাখবেন পুড়ে না ফেলেন, পুড়লে কিন্তু মশলার স্বাদ কালার দুটোই নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে প্রায়, আমি এবার নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্লেন্ডার করতে হবে। ঠান্ডা হয়ে গেছে, দেখুন নামানোর পরে মশলাটার কালারটাও কিন্তু ঠিক আছে। আমি এবার ব্লেন্ডার করে নিচ্ছি। এবার ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের মশলাটা কতটা মিহি করে নিয়েছি। এটা কিন্তু চালতে হবে না, একদমই মিহি হয়েছে। এই মশলাটা এখন হচ্ছে পরিমাণটা আমি আপনাদের বলে দিচ্ছি। মশলাটা আসলে পরিমাণটা কতটুকু দিবেন সেটি নির্ভর করবে আপনার রান্নার উপরে। আপনার তরকারিটা ঘন করবেন না ঝোল করবেন সেটির উপরেও কিন্তু এই মশলাটা টিপ করবে। তো 1 কেজি গরুর মাংসে আপনি 1 টেবিল চামচ মশলা দিয়ে দিলেই কিন্তু হবে। আর যদি ঝোল করতে চান তাহলে পরিমাণটা সামান্য বাড়িয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি এরকম একটা কৌটার ভিতরে উঠিয়ে রাখছি। মশলা আসলে বেশি করে রাখলে কিন্তু মশলার ফ্লেভারটা ভালো থাকে না। অবশ্যই চেষ্টা করবেন কমিয়ে মশলা করে রাখার জন্য। আমার মতে কিন্তু কমিয়ে করে রাখাই ভালো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি নর্মাল ফ্রিজে রাখবো না, এমনিতেই এই কৌটাটা রেখে দিব। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।